বড়দিনের আনন্দের ঝাঁপিটা এবার আপনি বাড়িতেই খুলে দেন আর বানিয়ে ফেলুন এইরকম সুস্বাদু কেক। বাচ্চা থেকে বৃদ্ধ সবাই কিন্তু ভীষণ ভালোবেসে এবং আনন্দের সাথে এই কেকটা খাবে। তাও আবার যদি হয় এরকম মায়ের হাতে কেক, তাহলে তো কোনো কথাই নাই। নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আর বাসন্তী রান্নাঘরের পক্ষ থেকে আমার ইউটিউব ফ্যামিলি যারা আছেন প্রত্যেককে জানাই বড়দিনের অগ্রিম শুভেচ্ছা, আমার আন্তরিক ভালোবাসা আর বড়দের প্রণাম। তাহলে চলুন, আজকে আপনাদের সামনে তুলে ধরেছি কম খরচে বাজারের চাইতে সেরা স্বাদের প্লাম কেক বাড়িতে কি করে বানাবেন সেটাই আজকে করে দেখাবো। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে একটা ননস্টিকের প্যানে দিয়ে দিলাম 150 গ্রাম চিনি, আর তার সাথে দিয়ে দিলাম 1/4 কাপ জল। এবার গ্যাসের ফ্লেম লো রেখে এবার এটা নাড়তে থাকবো। এটা বানিয়ে নেব চিনির একটা ক্যারামেল, কিন্তু গ্যাসের ফ্লেম একদম ঠিকঠাক রাখতে হবে, তবেই কিন্তু প্রপার ক্যারামেলটা তৈরি হবে, কিংবা এটা তেতো হয়ে যেতে পারে। তাহলে চলুন, এটা ধৈর্য সহকারেই করতে হবে। এটা আস্তে আস্তে এরকম কালার যখনই হবে, খানিকটা জাল দেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে, আর এটা কনস্ট্যান্ট নাড়তে থাকতে হবে। আর এর আগের প্লাম কেকে আমি কিন্তু সেখানে চিনির ব্যবহার করিনি, এটা গুড় দিয়ে করেছি। এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এবার এটা নাড়তে থাকবো, কনস্ট্যান্ট এটা নাড়তে থাকবো যতক্ষণ না উপরের ফেনাটা কমে যায়। এবার এটা উপরের ফেনাটা কমে গেছে, এবার এটা ঠান্ডা হতে দেবো। এবার কিছু ড্রাই নাটস এখানে নিয়ে নিয়েছি, এবার সেইগুলোকে টুকরো করে কেটে নেব। আমি এখানে 3 রকম দিয়েছি, আপনি চাইলে সেখানে 3 রকমের বেশি কিংবা আপনার ঘরে যেটুকু আছে সেটুকু দিয়ে করতে পারেন, তবে যত বেশি দেবেন খেতে তত বেশি ভালো লাগবে। এবার কাটা হয়ে গেছে, এবার এক এক করে একটা প্লেটে তুলে নেব। তুলে নেওয়ার পরে বাকি কাজ শুরু করে দিই। নিয়ে নিলাম একটা বোল, এখানে মিডিয়াম সাইজের 3খানা কমলা লেবুর রস এখানে করে নিয়েছি, আর চেষ্টা করবেন রসটা ফ্রেশই নিতে। এবার এতে দিয়ে দেবো 2 চামচ মতো টুটি ফ্রুটি, আর দেব 2 চামচ মতো কালো কিশমিশ, 1 চামচ ভ্যানিলা। এবার সবগুলো একসঙ্গে একটু ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এবার ক্যারামেলটা দিয়ে দেবো, আর কালারটা কত সুন্দর এসেছে দেখুন। এবার এটা দেওয়ার পরে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। এবার এটা মেশানো হয়ে গেলে এবার এটাকে এক সাইডে রেখে দেবো। এবার নিয়ে নেব আর একটা বোল। এবার শুকনো উপকরণগুলো চেলে নেব, তার জন্য নিয়ে নিলাম একটা স্ট্রেনার, এখানে নিয়ে নিলাম 1.5 কাপ ময়দা। এবারে নেব 3 চামচ মতো গুঁড়ো দুধ, আপনার ঘরে যে গুঁড়ো দুধটাই আছে সেটাই ব্যবহার করবেন। এবার নিয়ে নিলাম অল্প একটুখানি লবণ, দিয়ে দেবো 1 চামচ বেকিং পাউডার এবং 1/4 চামচ বেকিং সোডা, আর এর সাথে দিয়ে দেবো মোটামুটি 2.5 চামচ মতো কোকো পাউডার। এবার দিয়ে দেবো 1/2 চামচ মতো দারচিনি, এলাচ এবং একটুখানি জায়ফলের গুঁড়ো। এবার সবগুলো একত্রে ভালো করে চেলে নেব। ভালোভাবে চালা হয়ে গেলে এবার যেটুকু পড়ে থাকবে একটা চামচের সাহায্যে একটুখানি প্রেস করলেই কিন্তু সব পড়ে যাবে। হয়ে গেল। এবার শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আজকে আমার ভিডিওটা আপনি কোথায় থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এবার মেশানো হয়ে গেলে এবার আস্তে আস্তে করে এবার শুকনো উপকরণগুলো দেব, আর হলো মেশাতে থাকবো। আর এই শুকনো উপকরণগুলো সব একবারে ঢেলে দেবেন না, তাহলে কিন্তু ভালো ব্যাটার আপনি তৈরি করতে পারবেন না। আমি এটা দুবারে দিলাম। এবার আস্তে আস্তে ব্যাটারটা রেডি করতে হবে। এবার বাকিটা সবটাই দিয়ে দেবো। এবার সবটা দেওয়ার পরে এবার আস্তে আস্তে এটাকে মেশাতে থাকতে হবে। এবার মেশানো হয়ে গেলে দিয়ে দেবো মোটামুটি
4 থেকে 5 চামচ মতো সাদা তেল। আর এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু বাটার ব্যবহারও করতে পারেন। এবার সব উপকরণ খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার ড্রাই নাটসগুলো দিয়ে দেবো। প্রথমে দিলাম কাজুটা, এবার আমন্ডটা দিলাম, এবার দেবো আখরোটটা। কিছু আখরোট আমি এখানে রেখে দিলাম, দিয়ে দিলাম অল্প একটুখানি কুচনো চেরি। এবার সবগুলো আবার ভালো করে মিশিয়ে নেব। আর কারা কারা আপনারা এরকম বাড়িতে তৈরি কেক খেতে ভালোবাসেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এবার ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার কেক টিনের মধ্যে এটা দিয়ে দেবো। আর এটা একটা চায়ের বাটি, আর চায়ের বাটি তো সবার ঘরে এরকম থাকে। এবার এক্সেস এয়ারটা একটুখানি বার করে দেবো। আর এদিকে প্রিহিট করতে বসিয়েছি একটা হাঁড়ি, আর হাঁড়ির ভিতর কিন্তু একটা স্ট্যান্ড দেয়া আছে। এটা কিন্তু খুব গরম। এবার খুব সাবধানে এবার কেকের বাটিটা বসিয়ে দেবো। কেকের বাটিটা বসানো হয়ে গেলে এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামের চাইতে একটু কম করে এবার ঢাকা দিয়ে দেবো 15 মিনিট। 15 মিনিট পর ফিরে আসলাম। এবার কেকটাকে একটুখানি গার্নিশ করে দেবো, একটু চেরি, একটু মোরব্বা, একটু কাজু, একটু আখরোট এবং একটুখানি আমন্ড দিয়ে। আর উপর থেকে একটুখানি ছড়িয়ে দেবো ব্ল্যাক রেজিন। এবার সবগুলো দেওয়ার পরে এবার আবার ঢাকা দিয়ে দেবো। খুব সুন্দরভাবে উপরে ডেকোরেশন করে নিলাম। এবার কেকটাকে আবার ঢাকা দিয়ে দেবো মোটামুটি 30 মিনিটের জন্য। 30 মিনিট পর ফিরে আসলাম। ওয়াও, জাস্ট ওয়াও, কত সুন্দরভাবে কেকটা রেডি হয়েছে। এবার দেখি কুক হচ্ছে নাকি প্রপারভাবে। একদম ক্লিন, তার মানে কেকটা একদম রেডি হয়ে গেছে। এবার কেকটা আস্তে করে তুলে এবার এটাকে ঠান্ডা করতে দেবো। দেখুন তো কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল। এবার কেকটা পুরোপুরি এখন ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে একটা নাইফের সাহায্যে ডিমোল্ড করব। প্রতিটা স্টেপ যদি আপনি ঠিকঠাকভাবে ফলো করতে পারেন তাহলে এই বড়দিনে এইরকম একটা কেক আপনি নিজে হাতে তৈরি করে আপনি উপহার দিতে পারেন আপনার সোনামণিকে। খুব কম খরচে এবং খুব সহজভাবে আজকে আপনাদের প্লাম কেকটা করে দেখালাম। এর আগে যেটা করেছি সেটা চিনির ব্যবহার করিনি, কিন্তু আজকে যেটা করলাম সেটা ক্যারামেল দিয়ে তৈরি করেছি। আপনাদের যেটা পছন্দ সেই রেসিপিটাই আপনারা নিতে পারেন। এবার একটা প্লেটের সাহায্যে এটাকে উল্টে দেবো। এবার হালকা হাতে একটুখানি প্রেস করে দিলাম, কত সহজভাবে কেকটা উঠে গেল। দেখতেই পাচ্ছেন, কোনো কথা হবে না। আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর কেকটা কতখানি প্রপারভাবে তৈরি হয়েছে সেটা দেখে বুঝতেই পাচ্ছেন, সেটা আর বলার অপেক্ষা রাখে না। আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে সুন্দর করে একটা কমেন্ট, একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এইরকম সুন্দর সুন্দর কেকের রেসিপি দেখতে হলে অবশ্যই ভিজিট করতে হবে বাসন্তী রান্নাঘর। সেখানে কিন্তু নানান ধরনের এরকম ভালো ভালো কেকের রেসিপি দেয়া আছে। আশা করি আপনাদের ভালোই লাগবে। তাহলে আজ আসি, ভালো থাকবেন, খুব আনন্দ করুন, নিজের খেয়াল রাখুন।